হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং প্রতিদিন পজিটিভিটি প্র্যাকটিস করছেন। আপনাদের জন্য আজকের ইন্সপায়ারিং টিচিং মেসেজটি হলো স্যাটিসফাইং রিলেশনশিপস ডোন্ট ব্রিং অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট ব্রিংস স্যাটিসফাইং রিলেশনশিপস। ডু ইউ সি হোয়াট মাস্ট কাম ফার্স্ট? অ্যাব্রাহাম হিক্স। আমরা যারা আমাদের স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করতে চাই অথবা আমাদের মধ্যে যাদের রিলেশনশিপসে অনেক ঝামেলা চলছে, এখন চাচ্ছি যে সেই রিলেশনশিপটা ঠিক হয়ে যাক, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক সুন্দর হয়ে যাক। অর্থাৎ এক কথায় বর্তমান পরিস্থিতিতে আমাদের রিলেশনশিপস খুব একটা ভালো চলছে না। আর এই রিলেশনশিপস যে কোনো কারো সাথে হতে পারে আপনি কোনো স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করতে চান, হতে পারে আপনি আপনার ক্রাশকে ম্যানিফেস্ট করতে চাচ্ছেন, হতে পারে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এখন খুব বেশি একটা ভালো যাচ্ছে না। আবার এমনও হতে পারে যে আমাদের পরিবারের কোনো একজন মেম্বারের সাথে বা অনেকজন মেম্বারের সাথে আমাদের সম্পর্কর অবস্থা বেশি একটা ভালো না। আবার এটাও হতে পারে যে আমাদের সম্পর্ক আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে খুব একটা বেশি ভালো যাচ্ছে না। অর্থাৎ সম্পর্কটা যার সাথেই হোক না কেন, মাঝে মাঝে আমাদের মধ্যে এমন হয় যে আমাদের প্রিয় মানুষের সাথে যখন আমাদের সম্পর্কটা একটু নষ্ট হয়ে যায়, আগের মতো আর ভালো যায় না, অথবা আমরা স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করতে চাই কিন্তু সেই মানুষটি ম্যানিফেস্ট হয়ে আসছে না বা তার সাথে সম্পর্ক ভালো হচ্ছে না, এই ক্ষেত্রে আমরা খুব বেশি ডিস্টার্বড হয়ে যাই, আমাদের মানসিক অবস্থা খুব বেশি একটা ভালো যায় না, আমরা খুব লো ফিল করতে শুরু করি। আবার দেখা যায় আমাদের প্রিয় মানুষের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক করার জন্য, ভালো করার জন্য আমরা এত বেশি উদ্গ্রীব হয়ে যাই যে আমরা তাকে স্টক করতে থাকি, তাকে বারবার কল করতে থাকি, তাকে বারবার মেসেজ করতে থাকি। অর্থাৎ আমরা আমাদের সম্পর্ক ঠিক করার জন্য অনেক বেশি ইফোর্ট দিতে থাকি, অনেক বেশি পরিশ্রম করতে থাকি, খুব বেশি চেষ্টা করতে থাকি। এর ফলে কি হয়? এর ফলে আমাদের সম্পর্ক আরও বেশি নষ্ট হতে থাকে, আমরা আরও বেশি লো ভাইব্রেশনে এসে পড়ি, আর আমাদের ম্যানিফেস্টেশনও হয় না। আবার আমরা অনেকেই আমাদের লাইফে নতুন একজন প্রিয় মানুষকে ম্যানিফেস্ট করতে চাই। হতে পারে আপনি এখন সিঙ্গেল, হতে পারে আপনি এখন আনম্যারিড, তো যার কারণে আপনি হয়তো বিয়ে করতে চাচ্ছেন, অথবা আপনি আপনার লাইফে কোনো একজন লাভার ম্যানিফেস্ট করতে চাচ্ছেন, অথবা কোনো সোলমেট ম্যানিফেস্ট করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রেও আমাদের এই আজকের টেকনিকটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। যারা বর্তমানে সিঙ্গেল আছেন, আনম্যারিড আছেন, লাভার ম্যানিফেস্ট করতে চাচ্ছেন, সোলমেট ম্যানিফেস্ট করতে চাচ্ছেন, অথবা আপনার কোনো স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করতে চাচ্ছেন, অথবা আপনার অন্য কোনো প্রিয় মানুষকে আপনি আপনার লাইফে ম্যানিফেস্ট করতে চাচ্ছেন, আপনাদের সবার জন্য আজকের অ্যাব্রাহাম হিক্সের এই টিচিংটি, এই টেকনিকটি যদি আপনারা ফলো করেন, তাহলে খুব সহজেই আপনারা আপনাদের লাইফে সেই মানুষটিকে ম্যানিফেস্ট করে ফেলতে পারবেন। তো অ্যাব্রাহাম হিক্স এটাই বলেছেন যে আমরা যাদের বর্তমান রিলেশনশিপস নেই কিন্তু রিলেশনশিপস ম্যানিফেস্ট করতে চাচ্ছি, সম্পর্কের উন্নতি করতে চাচ্ছি, তো যেহেতু বর্তমানে আমাদের লাইফে কিছু একটা মিসিং আছে, কিছু একটা আমরা চাচ্ছি এবং সেটা মিসিং, আর সেটা মিসিং থাকার কারণে, সেই সম্পর্কটা মিসিং থাকার কারণে আমরা অস্থির হয়ে যাচ্ছি, আমরা খুব উদ্গ্রীব হয়ে যাচ্ছি, অসন্তুষ্ট হয়ে যাচ্ছি যে কখন আসবে, কবে আসবে। এত টেকনিক ফলো করলাম, এত কিছু করলাম, ভিজুয়ালাইজেশন করলাম, অ্যাফার্মেশন করলাম, এই টেকনিক সেই টেকনিক, ওয়াটার টেকনিক, এত টেকনিক ফলো করলাম, কিন্তু সে ম্যানিফেস্ট কেন হচ্ছে না? সেই মানুষটিকে ম্যানিফেস্ট করার জন্য আমরা আমাদের লাইফের অন্য কোনো কাজে ফোকাস দিতে পারি না, অন্য কোনো কাজে মন দিয়ে করতে পারি না, আমরা আমাদের নিজেদের লাইফ নষ্ট করে ফেলি, খুব অস্থির হয়ে যাই, মন খারাপ করি, দুঃখী হয়ে যাই, কান্না করি। আর অ্যাব্রাহাম হিক্স এটাই বলেছেন যে এটাই আমাদের লাইফের সবচেয়ে বড় ভুল, যখন আমরা আমাদের সেই ড্রিম রিলেশনশিপ ম্যানিফেস্ট করার জন্য খুব বেশি অস্থির হয়ে যাই এবং সেটা পাওয়ার জন্য অন্য কোনো গোলে আমরা ফোকাস দিতে পারি না, অন্য কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারি না, এটাই আমাদের ভুল।
আমরা মনে করি যে একটি সন্তুষ্টজনক রিলেশনশিপস যদি আমাদের লাইফে একবার ম্যানিফেস্ট হয়ে যায়, একবার আমার লাইফে এসে পড়ে, তাহলেই আমি খুব অ্যালাইনমেন্ট ফিল করব, আমি খুব আনন্দিত থাকব, খুব খুশি থাকব, এবং এবং আমার অন্যান্য কাজ করতেও খুব ভালো লাগবে। নিজের লাইফের অন্যান্য হবি, নিজের লাইফের অন্যান্য পারপাসের দিকে আমি খুব মনোযোগ দিতে পারবো, খুব ভালোভাবে সেখানে আমি সাকসেস পেতে পারবো, খুব ভালোভাবে সেগুলো কমপ্লিট করতে পারবো। এটা আমাদের নর্মালি ধারণা থাকে বা এটা আমরা মনে করি, যার কারণে আমরা বলি যে আগে আমাদেরকে সেই সন্তুষ্টজনক সুন্দর রিলেশনশিপটা আগে দাও ইউনিভার্স, এরপরেই আমি আমার অন্যান্য কাজে মনোযোগ দিতে পারবো এবং অন্যান্য কাজগুলো করতে পারবো। অ্যাব্রাহাম হিক্স বলেছেন, যদি আমরা এরকম ভাবে চিন্তা করি যে আগে সন্তুষ্টজনক রিলেশনশিপ আমার লাইফে আসবে, এরপরে আমি হ্যাপি হতে পারবো, এরপরে আমি আমার লাইফের অন্য দিকে নজর দিতে পারবো, অন্যান্য কাজগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারবো, তাহলে এটাই ভুল। যদি আপনি এটা ভেবে বসে থাকেন যে একটা সুন্দর স্যাটিসফাইং সন্তুষ্টমূলক রিলেশনশিপ আপনার লাইফে থাকলে তবেই আপনি অন্য কাজ করতে পারবেন, আদারওয়াইজ আপনি অন্য কোনো কাজ ভালোভাবে কমপ্লিট করতে পারবেন না, তাহলে এই অপেক্ষায় আপনার সারাটি জীবন পার হয়ে যাবে। কারণ অ্যাব্রাহাম হিক্স বলেছেন, প্রথমে আমাদেরকে আমাদের লাইফে অ্যালাইনমেন্টে আসতে হবে। প্রথমে অ্যালাইনমেন্ট, এরপরে হচ্ছে আমাদের লাইফে ধীরে ধীরে সন্তুষ্টমূলক সুন্দর রিলেশনশিপ ম্যানিফেস্ট হবে। আপনি যদি আপনার লাইফে স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করতে চান, আপনি যদি আপনার লাইফে সোলমেট ম্যানিফেস্ট করতে চান, আপনি আপনার লাইফে যদি আপনার লাইফ পার্টনারকে ম্যানিফেস্ট করতে চান, তো এই ক্ষেত্রে আপনার ফার্স্ট কাজ হলো অ্যালাইনমেন্টে আসা। আপনি যখন একবার অ্যালাইনমেন্টে এসে পড়বেন, তখন ইউনিভার্স নিজেই আপনাকে আপনার লাইফে সেই মানুষটিকে ম্যানিফেস্ট করে দিবে। সেই মানুষটি খুব ন্যাচারালি আপনার লাইফে এসে পড়বে এবং আপনারা দুজন দুজনের সাথে খুবই ভালো ফিল করবেন, সন্তুষ্ট ফিল করবেন এবং একজন আরেকজনকে খুব ভালো মতো বুঝবেন, জানবেন। অর্থাৎ আপনারা একে অন্যের সাথে এত ভালো ফিল করবেন যে আপনাদের ফিল হবে আপনারা একে অন্যের মিসিং পার্ট। আর এই ধরনের রিলেশনশিপ অনেক হেলদি হবে। এই ধরনের রিলেশনশিপ আপনি এনজয় করতে পারবেন, আর আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটি আপনার সেই মানুষ যাকে আপনি ম্যানিফেস্ট করতে চেয়েছেন, সেই আপনার ড্রিম গার্ল অথবা ড্রিম ম্যান। আপনি তখন ফিল করবেন যে আপনি আপনার লাইফে ভালোবাসা ম্যানিফেস্ট করতে পেরেছেন, ভালোবাসার মানুষটিকে আপনি আপনার লাইফে নিয়ে আসতে পেরেছেন। কিন্তু এটি তখনই সম্ভব হবে যখন আপনি নিজে অ্যালাইনমেন্টে থাকবেন। আপনাকে প্রথমে অ্যালাইনমেন্টে থাকা শিখতে হবে, এরপরেই এরকম সন্তুষ্টজনক ভালোবাসার মানুষ, এরকম সন্তুষ্টজনক সম্পর্ক আপনার লাইফে ম্যানিফেস্ট হবে। এখন কথা হচ্ছে, এরকম সন্তুষ্টজনক রিলেশনশিপ ম্যানিফেস্ট হওয়ার জন্য আপনি কিভাবে অ্যালাইনমেন্টে থাকবেন। কারণ অ্যাব্রাহাম হিক্স তো বলেই দিয়েছেন যে প্রথমে তোমাকে অ্যালাইনমেন্টে আসা শিখতে হবে। অ্যালাইনমেন্টই তোমাকে তোমার যে স্যাটিসফাইং রিলেশনশিপ, যে সন্তুষ্টজনক সম্পর্ক, সেই ভালোবাসার মানুষ তোমাকে ম্যানিফেস্ট করে দিবে। তার মানে যেটা ফার্স্টে আসবে সেটা হচ্ছে তোমার নিজের অ্যালাইনমেন্ট। এটা ভেবো না যে তোমাকে ফার্স্টে স্যাটিসফাইং রিলেশনশিপ দেওয়া হবে, এরপরে তুমি অ্যালাইনমেন্ট ফিল করবে। না, এটা হবে না। তোমাকে ফার্স্টে অ্যালাইনমেন্টে আসা শিখতে হবে। এখন অ্যালাইনমেন্টে আপনি কিভাবে আসবেন? আমরা যারা অ্যাব্রাহাম হিক্সকে ফলো করি, যারা অ্যাব্রাহাম হিক্সকে শুনি, যার টিচিং ফলো করি, আমরা জানি যে অ্যালাইনমেন্টে থাকা মূলত হচ্ছে খুশি থাকা, আনন্দিত থাকা, মূলত হচ্ছে বর্তমান লাইফ যেমন আছে, যা আছে তা নিয়ে সন্তুষ্ট ফিল করা। আবার অনেকেই বর্তমান লাইফ নিয়ে সন্তুষ্ট থাকতে বললেই মনে করে যে সন্তুষ্ট মানে হচ্ছে যে এখানে কোনো আপগ্রেড হয়তো আপনি করবেন না, আপগ্রেড করতে হয়তো আপনাকে নিষেধ করা হচ্ছে, এইরকম কোনো কিছু না। আপনি আপনার বর্তমান লাইফে দেখা যায় যে অনেক ধরনের নেগেটিভিটি চলে, এমন কিছু সিচুয়েশনস চলে যার কারণে আমাদের ইমোশনস একটু লো হয়ে যায়। এরপরও নিজের বর্তমান সিচুয়েশন নিয়ে ভালো ফিল করা এবং আশা রাখা, বিশ্বাস রাখা যে এই সিচুয়েশন চেঞ্জ হয়ে বেটার অবস্থায় এসে যাবে,
এরকম একটা মনে সন্তুষ্টি ধরে রাখা। অর্থাৎ বর্তমান অবস্থা নিয়ে আপনি সন্তুষ্ট ফিল করবেন, আশাও রাখবেন যেটা ভালো হবে। অ্যাট দ্য সেম টাইম আপনাকে আপনার ইনার বিইং বলেন, আপনার সোল বলেন, ইউনিভার্স বলেন, সৃষ্টিকর্তা বলেন, আপনাকে যেভাবে টাইম টু টাইম গাইড করবে আপনার লাইফকে আপগ্রেড করার জন্য, আপনার ড্রিম লাইফকে ম্যানিফেস্ট করার জন্য, সেই অনুযায়ী আপনি স্টেপ ফেলবেন। এই সমস্ত কিছু মিলিয়েই মূলত বলা হয় যে বর্তমান পরিস্থিতি নিয়ে খুশি থাকা, সন্তুষ্ট থাকা। কারণ লাইফে যা কিছু হচ্ছে না কেন, ভালো খারাপ সব কিছুই টেম্পোরারি। এখন যদি আপনার লাইফে অনেক দুরবস্থা চলতে থাকে, কিছু খারাপ সিচুয়েশন চলতে থাকে, তো এটা টেম্পোরারি। খুব তাড়াতাড়ি আবার এটা চেঞ্জ হয়ে আপনার লাইফে আবার খুশি এসে পড়বে। আপনার লাইফে যদি এখন খুব আনন্দ চলতে থাকে, খুব ভালো টাইম চলতে থাকে, তো এটাও টেম্পোরারি। কারণ কিছুদিন পর আবার এমন কিছু একটা আসবে যেটা দেখলে বা যেটা ফেস করলে আপনি একটু নেগেটিভ ফিল করবেন, একটু লো ফিল করবেন। এই জন্যই লাইফের প্রত্যেকটা সিচুয়েশনই টেম্পোরারি, কোনো কিছুই পার্মানেন্ট না। এই জন্য আপনার লাইফের পরিস্থিতি যাই হোক না কেন সেটা নিয়ে সন্তুষ্ট ফিল করবেন। এটা হচ্ছে একটা অ্যালাইনমেন্ট। এছাড়াও আরও অনেক অ্যালাইনমেন্ট আছে, যেমন আপনি সেলফ লাভ করবেন, নিজেকে ভালোবাসবেন, সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন, আপনার যে লাইফ গোল, আপনার যে পারপাস, আপনার যে প্রফেশন সেটাকে ভালোবাসবেন, সেটাকে এনজয় করবেন, আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, আপনার গেট আপের দিকে খেয়াল রাখবেন, আপনার লাইফের হবির দিকে আপনি খেয়াল রাখবেন, আপনার যে প্যাশন সেই প্যাশন ফলো করবেন। অর্থাৎ আপনি আপনার লাইফের এইসব কাজের মধ্যে যখন আপনি খুব আনন্দ ফিল করবেন, নিজেকে হারিয়ে ফেলতে পারবেন, তখনই আপনি খুব খুব খুশি ফিল করবেন, খুব আনন্দ ফিল করবেন। আর আপনার সেই স্যাটিসফাইং রিলেশনশিপ ম্যানিফেস্ট হলো কি হলো না এটা নিয়েও আপনি ডোন্ট কেয়ার হয়ে যাবেন। কারণ আপনি জানেন যে সেটা ম্যানিফেস্ট হয়ে যাবে, আর যখন ম্যানিফেস্ট হবে তখন সব কিছুই ভালো হবে। আপনি যখন নিজের অ্যালাইনমেন্টে থাকবেন, আপনি যখন নিজের লাইফ নিয়ে খুব বেশি আনন্দ ফিল করবেন, আপনার লাইফকে খুব বেশি এনজয় করতে শুরু করবেন, তখন এটাই আপনার ফার্স্ট হ্যাপিনেসের উৎস হয়ে যাবে। তখন আপনি ফিল করবেন যে এটাই আপনার হ্যাপিনেসের ফার্স্ট উৎস। আর আপনার ভালো থাকার জন্য আপনার স্যাটিসফাইং রিলেশনশিপসের প্রয়োজন নেই, কারণ আপনি আপনার যে হ্যাপিনেসের যে উৎস সেটা হচ্ছে আপনার নিজের লাইফ। যখন এভাবেই আপনি আপনার লাইফের দিকে অনেক বেশি ফোকাস দিবেন, নিজেকে গ্রো করার প্রতি আপনি খুব এনজয়মেন্ট ফিল করবেন, নিজেকে লেভেল আপ করার জন্য আপনি খুব এনজয়মেন্ট ফিল করবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি অ্যালাইনমেন্টে আছেন। আর যখন আপনি এরকম অ্যালাইনমেন্টে থাকবেন তখন দেখবেন যে কখন যে আপনার লাইফে সেই স্যাটিসফাইং রিলেশনশিপ, সেই স্যাটিসফাইং পার্সনটি আপনার লাইফে এসে পড়েছে, আপনি নিজেও টের পাবেন না। আর আপনি তখন বুঝতে পারবেন সেই পার্সনটি আপনার জন্য পারফেক্ট, সেই পার্সনটি আপনার জন্য রেডি। আর আপনারা একে অন্যের সাথে খুব ভালো ফিল করবেন, খুব সন্তুষ্ট ফিল করবেন, খুব ভালোবাসা ফিল করবেন। এই জন্যই অ্যাব্রাহাম হিক্স বলেছেন যে কখনোই সন্তুষ্টজনক রিলেশনশিপ আপনাকে অ্যালাইনমেন্ট দিবে না। আপনাকে ফার্স্টে অ্যালাইনমেন্টে আসতে হবে একটি সন্তুষ্টজনক রিলেশনশিপ পাওয়ার জন্য। অর্থাৎ একটি সন্তুষ্টজনক রিলেশনশিপসে থাকার জন্য আপনাকে অবশ্যই আপনার অ্যালাইনমেন্টে ফার্স্টে থাকতে হবে। আর এটাই প্রথম শর্ত।